যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের হুজরা বানাইলেন। কাচের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাচের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে। আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকাম